لا إله إلا الله جرس لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই জীবনের গুনাহ খাতায় আমরার এই জীবনের আমরার মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে তোমায় দূর হইতম নের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাসি মহব্বতে জিকির লন আল্লাহ 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 কোন বনেলো কাহিলের দয়াল কোন বনেলো কাহিলে হিঙ্গে আমারে তুই কেমনে বইলা রইলি মারহাওয়া আল্লাহ 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 কোন বনেলো কাহিলের দয়াল কোন বনেলো কাহিলে হিঙ্গে আমারে তুই কেমনে বইলা রইলি মারহাওয়া আল্লাহ 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 আওয়াজে আওয়াজে আল্লাহ আল্লাহ তার সহনে মধুরা লাপনে কি কথাই না ছিল হঠাৎ করে এই আশিকদের নাম কে বলাইয়া দিল মারহাওয়া আল্লাহ গৌসুল আজম আল্লাহ 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 তার সহনে মধুরা লাপনে কি কথাই না ছিল হঠাৎ করে তাহেরের নাম কে বলাইয়া দিল মারহাওয়া আল্লাহ আমরার মতো এমন পাগল তাহিরির মতো এমন পাগল আবার কার ফাইলে গে আমারে তুই কেমনে বইলা রইলি মারহাওয়া আল্লাহ 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 আমরার নাইশা দন বউ জন গো দয়াল নাইশা দন বউ জহওয়ান কি দনাস কি দন দিয়া রাখতাম তো উমার মৌন আল্লাহ 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 মাথা নাড়াইয়া আল্লাহ আল্লাহ আমরার নাইশা দন বউ জন গো দয়াল নাইশা দন বউ জওয়ান কি দনাস কি দন দিয়া রাখতাম তো উমার মৌন মারহাওয়া আল্লাহ হায়র দিবা নিশি কান্দিয়ামি দিবা নিশি কান্দিয়ামি হইয়া তোমার ভিখারি তোরে আমরা কত ভালোবাসি আল্লাহ 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 একসাথে একসাথে আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সারা জগতের রহমতে, সারা জগতের প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ। ও যুবক ভাই, ও মহেশ বেরের বাবা, তাহলে জবান খুলে বলবেন সকল প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? আর বড় করে কোন তিনি কে? ও বন্ধু, ও মহেশ বেরের বাবারা, তাহলে জবান খুলে বলবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত হলো আমার দয়াল নবী, দয়াল নবী। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরা, যেটাই আল্লাহ সেটাই নবী। ও যুবক ভাই, যেখানে আল্লাহ সেখানে আমার নবী আছে না নাই? দুই হাত আছে না নাই? এই জন্য যুবক বন্ধু, আমি সূরা ইউনূস থেকে ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে সামনে আমি ইনশাআল্লাহ আগাবো। বন্ধুরে আমার, ও মহেশ বেরের বাবারা, আল্লাহর ওলি হইতে পারলে লাভ না লস। ও বন্ধু, বাবা শাহজালাল, বাবা শাহপরান, ওই কেশরাস কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালা, খাজা গরিবে নওয়াজ, এদের দিকে তাকাইলে মনটা একটু আনন্দ লাগে। তারা কিভাবে ওলি হয়ে গেল, তারা কিভাবে ওলি হয়েছে, আমি কেন পারি না? ও বন্ধু, বাবা শাহজালাল ইয়ামিনী আমার আল্লাহর সন্তুষ্ট করছে, এই জন্য ওলির সার্টিফিকেট পাওয়া গেছে। খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর সন্তুষ্ট করছে, এই জন্য তারা ওলির সার্টিফিকেট পাওয়া গেছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর সন্তুষ্ট করছে, ওলির সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে এসেছে। ও যুবক ভাই, সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালা, যেখানে গেলে জিন্দা ওলির কেরামত দেখা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? ওই মুরার বন্দর জমিনে যেই সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি, উনি নিজ ক্ষমতায় উত্তর দক্ষিণ কবরকে উনি নিজ ক্ষমতায় পূর্ব পশ্চিম করছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। কেরামত আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য। এই জন্য যুবক বন্ধু, ও মহেশ বেরের বাবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা অর্থ সাবধান, ইন্না অর্থ নিশ্চয়, ওয়ালির বহবসান আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে গেছে, এদের দুনিয়ায় কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন বান্দা থেকে বন্ধু হতে পারলে লাভ না লস। আর বড় করে কোন লাভ না লস। আমরা তো সবাই ওলি হতে চাই, অনেকে মনে করে ওলি হইতে মনে হয় আপনার এই পিএইচডি সার্টিফিকেট লাগে, কামেল পাস সার্টিফিকেট লাগে, আলেম পাস সার্টিফিকেট লাগে। না রে না, ওলি হইতে গেলে পিএইচডি করা লাগে না, ওলি হইতে গেলে মাদ্রাসায় পড়াশোনা করে না। যদি ওলি হইতে গেলে মাদ্রাসায় পড়া লাগতো, তাহলে বাবা শাহজালাল কোন জায়গায় পড়ছে, বাবা শাহপরান কোন জায়গায় পড়ছে, হুজুর গাউসুবা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, ওই খাজা গরিবে নওয়াজ কোন ইউনিভার্সিটিতে পড়ছে। ও বন্ধু রে, ও যুবক ভাই, ওলি হইতে গেলে পড়াশোনা লাগে না, ওলি হইতে গেলে আপনার একটা কাজ মনে রাখতে হবে, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার বলে, হে যুবক, ও মহেশ বেরের বাবা, ওলি হতে চাও, ওলি হওয়ার বুঝি ইচ্ছা, ওলি একজন রিক্সা চালক হতে পারবে, ওলি একজন সিনজোওয়ালা হতে পারবে, ওলি একজন টমটম চালায় সেও হতে পারবে। কথা কোন ঠিক কিনা বলেন? ওলি হতে চাও, একটা লোক খেতে খামারে কাজ করে, ওই বান্দাটা ওলি হতে পারবে, কিন্তু শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করা লাগবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি দুনিয়ার কিছু কাজ দিয়ে উদাহরণ দেই। ধরেন আপনি কোন একজন মালিকের আনায়, মালিকের আয়ত্তে আপনি কাজ করেন, আপনার একটা নির্দিষ্ট বেতন থাকে। আবার যখন আপনি এক্সট্রা ডিউটি করেন, ওভার টাইম করেন, ওই ওভার টাইমের দ্বারা যেমন আপনার বেতনও পাওয়া যায়, মালিকের কাছে কর্মচারী হিসেবে ভালো একটা সম্মানও পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা বলেন? ওই মালিক বলে, আহা কত ভালো কামলা, কত ভালো কর্মচারী, সে মূল টাইমে কাজ করে, আবার ওভার টাইমও করে। ও বন্ধুরে, কি বলতে চাইলাম কি বুঝলেন? যখন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে সেটা আমার মূল ইবাদত, মূল কাজ। আবার যখন আমার বান্দারা
5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল বন্দেগী করে, বেশি বেশি নফল বন্দেগী করার মাধ্যমে আমি আল্লাহ তারে আরো বোনাসটা বাড়ায়া দেই। বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে যেমনই আমার বান্দা আমার প্রিয় হয়ে যায়, আর যখন সে নফল নামাজ এক্সট্রা আমল করা শুরু করে, যখন ওভার টাইম করে, ও বন্ধুরি দুনিয়াতে যেমন ওভার টাইম করলে মালিকের কাছে পালা হওয়া যায়, আর আমার আল্লাহ কয় যখন আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভার টাইমটা করবে, আমি শুধু আমার বান্দারে ভালোই বাসি না, আমার বান্দারে বান্দা হতে বন্ধু বানায়া ফেলি। আল্লাহু আকবার কন্যা। আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যুবক বন্ধু, ও মহেশবেরের বাবা, ওলি হইতে বড় মন চাই, ওলি হইতে বড় ইচ্ছা, ওলি হইতে বড় ইচ্ছা। ও আল্লাহ ওলি হতে চাই, আমরা তো ওলি হতে পারি না, কারণ আমরা আল্লাহকে ডাকতে পারি না ডাকার মতো, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার মতো করতে পারি না। এই জন্যে মুরব্বী বাবা, যুবক ভাই পায়ে হাত দিয়ে বইলা যায়, যে কয়দিন দুনিয়ার মধ্যে থাকবেন নামাজ ছাড়া যাবে না, যেই কয়দিন দুনিয়ার মধ্যে থাকবেন আল্লাহকে ভুলে গেলে চলবে না, কোরআন তেলাওয়াত ভুলে গেলে চলবে না, জিকির থেকে দূরে গেলে চলবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। ও মহেশবেরের বাবা, তাহলে জবান খুলে বলবেন আমরা আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আরো বড় করে কোন আছি না নাই? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা আমাদের নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করতে চাই কি চাই না? নবীকে মহব্বতের পাশাপাশি ওলি আল্লাহর শরণ ধরবেন, পীর মুর্শিদ কেবলার হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। এর পাশাপাশি আমরা মহেশবেরের বাবারা, আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? ও বন্ধুরে, না জানে কার মা নেই, না জানে কার বাবা নাই। ও বন্ধু, বাপটারা শোয়াইছেন 5 বছর চলে যায়, মাটারা শোয়াইছেন 2 বছর চলে যায়। ও বন্ধুরে, ও বন্ধুরে, বাপটা কবরে চলে গেছে, ওই সন্তান এখনো জানতে পারে নাই বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে। মা কবরে চলে গেছে, ওই মেয়ে জানতে পারে নাই ওই মাটা কবরে সুখে আছে না দুঃখে আছে। ভাই কবরে চলে গেছে, ভাই আজও জানতে পারে নাই ভাইটা কবরে সুখে আছে না দুঃখে আছে। ও বন্ধু, ও মহেশবেরের বাবারা, কে কবরে সুখে আছে, কে কবরে দুঃখে আছে, পৃথিবীর কেউ আজও জানতে পারে নাই, কিয়ামত পর্যন্ত জানতে পারবে না কবরে কে সুখে আছে, কবরে কে দুঃখে আছে। একজন সব জানেন, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? এ আমার যুবক ভাইরানি, হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, শুরুতে বলতে চাই, অনেকে আছে ওলি আল্লাহ মানে না, কথা কোন ঠিক কিনা বলেন? ওলি মানতে চাই না, ওলির মাজার মানতে চাই না, জিয়ারত তো করি না। আবার দেখা যায় মাজার সেজদার নাম দিয়া, মাজার সেজদার নামে অপবাদ দিয়া মাজার ভাঙতে যায়, এমন বিয়াদব সমাজে আছে না নাই? এখন আপনারা বলেন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? সাবধান সাবধান, কথাগুলি সারা এলাকায় শুনতেছে, অনলাইনের মধ্যে যাবে। যারা আমরা সুন্নিদেরকে মাজার ফজরে বলতে চাই, মাজার ফজরে ট্যাগ লাগাইতে চাই, এদের জবাবে আমরা একটা কথা দার্থহীন কণ্ঠে বলতে চাই, সুন্নিরা কখনো কোনোদিন মাজারে গিয়া সেজদা দেয় না রে। এই মুনাফিকের দল, সুন্নিরা মাজারে গিয়া করে জিয়ারত, আর মসজিদে গিয়া দেয় সেজদা সেজদা সেজদা। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বলি না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের ব্যাপারে গাদ্দারি করবে, যারা ওলি আওলিয়াদের ব্যাপারে নাফরমানি করবে, ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, ওই বেয়াদবের সঙ্গে আমি আল্লাহর যুদ্ধের ডিক্লার দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কন্যা। এই জন্য ইসলাম নিয়ে কখনো তামসা করা যাবে না, ইসলাম নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে সাইজ করবো কেটা? যখন কে করবে? গজল গান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছে মালিকের রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালো লাগার, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফেতে নূরের খাজিনা, মদিনা শরীফেতে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না ভালোবাসার যাই সবাই সবাই না, বলো না ভালো লাগার। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই শান পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কর না আল্লাহু আকবার। হুজুর গাউসে পাকের জন্ম নিয়ে কথা বলবো, কিভাবে হুজুর গাউসে পাকের আম্মাজানকে, আম্মাজান ও যুবক ভাই উমুল খায়ের ফাতেমাকে কিভাবে ওই আবু সালেহ মুসা জঙ্গি বিবাহ করেছিলেন, এই মর্মটা বলেই আমি আমার বয়ানের ইতি টানবো, যেহেতু আরো 3টা প্রোগ্রাম রয়ে গেছে। আমাকে হঠাৎ করে আজকে বিষয় দিয়েছে হুজুর শানে আউলিয়া সম্পর্কে কথা বলবেন। ও বন্ধু, যদি প্রশ্ন করা হয় শানে আউলিয়া কি, আমি জবাবে একটা কথা বলবো, যদি এই দেশে ওলি আল্লাহর না আসতো, ওলি আউলিয়ার আগমন না হইতো, আপনি আমি কেউ কালেমার দাওয়াত পেতাম না। কথা কোন ঠিক কিনা বলেন? যদি বাবা শাহজালাল শাহপরান ইয়ামেন থেকে 360 জন সফর সঙ্গে নিয়ে এই সিলেটের জমিনে না আসতেন, আমরা বাবা আজকে ওই হিন্দুগুলো জন্ম হইতো, খ্রিস্টানগুলো জন্ম হইতো। এই জন্য যুবক ভাই ওই বাবা শাহজালালের উসিলায়, শাহপরানের উসিলায়, ওলিয়া উলিয়ার উসিলায় আমরা দিনের দাওয়াত পেয়েছি, কালেমা পড়তে পেরেছি, মুসলমানের ঘরে আল্লাহ তোমার আমার জন্মগ্রহণ করাইছে। এই জন্য এর পিছনে মূল কারণ হলো ওলি আল্লাহরা। এই জন্য যুবক ভাইরা কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, আর কোন পাওয়ারে মাজার ভাঙতে চাও ওলি আল্লাহ চিল্লা না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যারা ওলি আল্লাহ ভাঙতে যাবে আল্লাহু আকবার, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুবক ভাই, হুজুর গাউসে পাকের পরিবারটা সাধারণ কোনো পরিবার না। হুজুর গাউসে পাক যেমন আল্লাহর ওলি, হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি উনিও একজন বড় দরজার আল্লাহর ওলি। হুজুর গাউসে পাকের নানা আব্দুল্লাহ ইবনে সাউমাই উনিও ছিলেন একজন বড় দরজার আল্লাহর ওলি। তার মানে কি বুঝলেন? ওই হুজুর গাউসে পাকের পরিবারটাই হলো ওলির পরিবার, ওলির পরিবার। বড় করে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক সাধারণ কোনো ওলি নয়, হুজুর গাউসে পাক হলো সুলতানুল আউলিয়া, সকল ওলিদের লিডার, সকল ওলিদের প্রধান হলো হুজুর গাউসে পাক। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, বয়ানের শুরুতেই ওলির 2টা কাতার বলে দিয়ে যায়, একটা হলো মাদার জাত আর একটা হলো রিয়াজাত। বন্ধুরে আহার আহার, ও মুরব্বীরা মন দিয়ে কথাগুলি শুনবেন, যুবক ভাইরা খেয়াল করে কথাগুলি শুনবেন। ওলি 2 প্রকার, 1 নাম্বার হলো মাদার জাত, 2 নাম্বার রিয়াজাত। আগে বলি রিয়াজাত কারে হয়? ও বন্ধুরে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, এক কথায় আমলের দ্বারা যেই বান্দাটা ওলি হয় ওই বান্দাটার বলে রিয়াজাতের ওলি, সাধনার ওলি, আমলের ওলি, তাকওয়ার ওলি। কথা কোন ঠিক কিনা বলেন? আর হলো মাদার জাত, ও মহেশবরের বাবা, ও যুবক বন্ধুরি, মাদার জাত তারই বলা হয়। মাদার জাত সেই যে মায়ের গর্ভ থেকে সার্টিফিকেট লইয়াই, ওলির সার্টিফিকেট লইয়াই দুনিয়াতে এসেছে, তাকে বলা হয় মাদার জাত ওলি। কথা কোন ঠিক
কিনা বলেন? কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে সুবহানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের রসুল পাকের প্যারা তুমি মাওলায় আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কর না আল্লাহু আকবার। ওই হুজুর গাছবাগের বাবা আবু সালে মুসা জঙ্গি উনি ঘর থেকে বের হয়ে গেলেন পর্যাপ্ত খাবার নিয়া পর্যাপ্ত পানি নিয়া উনি সফরে বের হয়ে গেলেন। একদিন দুই দিন তিন দিন চার দিন যাইতে যাইতে উনি ওনার খাবার শেষ করে ফেলেছে, পর্যাপ্ত খাবার শেষ পানি শেষ। ও যুবক ভাইরা, যখন ঘরের ভিতরে স্টক খাবার থাকে তখন কোনো চিন্তা থাকে না, আর যখন ঘরের খাবার পুড়িয়ে যায় তখন একটা চিন্তার কারণ থাকে, চিন্তার বিষয় থাকে। ওই মুসা জঙ্গির পর্যাপ্ত খাবার পানি শেষ, উনি আপনার কাজ খুঁজতেছে, উনি রিজিক আহার করার জন্য উনি যে কোনো একটা কাজ খুঁজতেছে, কিন্তু কাজ পাই না, উনি কিছু পাইতেছে না, উনি তো ক্ষুধার্ত ক্লান্ত হয়ে গেলেন। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, উনি ক্লান্ত হইয়া একটা গাছের গোড়ায় গিয়া বিশ্রাম করতেছে, বলতেছে আল্লাহ আমার একটা কাজের ব্যবস্থা কইরা দাও, ওই কাজের মাধ্যমে টাকা ইনকাম কইরা আমি আমার রিজিকের ব্যবস্থা করবো। আল্লাহ আমার তুমি রিজিকের ব্যবস্থা কইরা দাও। হঠাৎ করে ওই গাছের পিছন দিক দিয়ে দেখতেছে একটা নদীর মোহনা, ওই নদীর মোহনার সুদ দইরা একটা আপেল বেশে যাইতাছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আবু সালে মুসা জঙ্গি উনি দেরি করে নাই, উনি তো ক্ষুধার্ত, উনি দৌড় মারছে ওই নদীর মোহনায় গিয়ে হাত দিয়া আপেলটা লইয়া উনি কয়েক কামড় খায়া ফেলাইছে। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র কয়েকটা চিবুক খেয়ে ফেলেছে, এরপরে উনি চিন্তা করতেছে আমি তো ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলেছি, কিন্তু আমি যে আপেলটা খাইলাম ওই আপেলটা নিশ্চয়ই একটা গাছের ফল, আর যেহেতু গাছ আছে এই মহেশ বেরের বাবারা গাছের মালিকও আছে না নাই? বন্ধুরে আমার ও মহেশপুরের মুরব্বীরা, ও যুবক ভাইরা রে, উনি চিন্তা করতেছে না জানে কার গাছের ফল আমি খাইলাম, আমি তো অনুমতি নাই, আমি তো না কইয়া খাইয়া ফেলাইছি, এখন তো আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও জগৎবাসীরা রে, আমি এখন কি করব? শেষ পর্যন্ত উনি বলে যেহেতু আমি অন্যায় করছি আমার তো ক্ষমা নেওয়াই লাগবে। উনি চিন্তা করে আপেল গাছটা কোথায় হতে পারে, কোথায় পাইতে পারি। উনি চিন্তা করতেছে যেহেতু নদীর মোহনাটা এই দিক দিয়ে আসছে, আপেলটা এক দিক দিয়ে বেশি আসছে, হয়তো সামনে কোথাও কোনো আপেল বাগান আছে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই আবু সালে মুসা জঙ্গি এই আপেলে কিন্তু হাকিকত। সুবহানাল্লাহ কন্যা। আপেলটা মাত্র একটা উসিলা, কিন্তু আপনারা বলেন প্রেমের খেলা যিনি খেলাইছেন তিনি কে? বন্ধুরে, সবাই কোন বন্ধুরে আমার ও মহেশ বেরের বাবারা, ওই আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গি নদীর মোহনার সুদ্দইরা সামনে আগাইতে লাগলেন। যেই মাত্র কিছুক্ষণ সামনে গেছে গো যাইয়া
দিয়া দেখতেছে ওই নদীর মোহনার কাছে একটা আপেল বাগান দেখা যায়। ওই আব্দুল্লাহ ইবনে ওই আবু সালেহ মুসা জঙ্গি উনি ওই বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পর দেখতেছে একজন মুরব্বী কাজ করতেছে। বলে, হে মুরব্বী, তুমি কে? তুমি এই বাগানের মালিক নি? ওই লোকটা ডাক দিয়া কই, না আমি এই বাগানের মালিক না, আমি হলাম এই বাগানের কর্মচারী। তাহলে বাগানের মালিকের ভাষা কোথায়? ওই মুরব্বী ডাক দিয়া কই, ওই যে বাগানের ভিতরে ঘরটা দেখা যায় ওই ঘরই হলো বাগানের মালিকের ঘর। বড় করে ঘর না, আল্লাহু আকবার। ওই আবু সালেহ মুসা জঙ্গি ওই মালিকের ঘরের সামনে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে কই, হুজুর, ও হুজুর কে আছেন? ঘরের থেকে বের হন। যেই মাত্র ঘর থেকে বের হলেন ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ওই আব্দুল কাদের জিলানীর নানা বলে, হে তুমি কে? বলে, আমি হলাম ওই আবু সালেহ মুসা জঙ্গি। ও বন্ধুরি, রতন রতন চিনে, বড় বড় চিনে মধু, কোন ফুলে মধু আছে আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, কিন্তু মৌমাছি জানে কি জানে না? ওয়ালি ওয়ালি চিনে, রতন রতন চিনে রে। যেই মাত্র বলছে আমি হলাম আবু সালেহ মুসা জঙ্গি, তুমি কেন এসেছো? ও হুজুর, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, আমার পেটে অনেক বুক ছিল, কিন্তু এই নদীর মোহনা দিয়া একটা আপেল বেশে বেশে গিয়েছিল। ও হুজুর, আমি তো না বইলা খাইয়া ফেলাইছি, ক্ষুধার জ্বালায় খাইয়া ফেলাইছি। দেখবেন যখন পেটের বুক লাগে তরকারি মজা কিনা মজা না, লবণ হয়েছে কিনা হয়েছে না দেখার টাইম নাই। পেটের বুক লাগলে কতলা খাওয়ার ইচ্ছা হয়, কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র বলে, হুজুর আমি তো আপেলটা না খোয়া খাইছি, আমি যদিও ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আপনার অনুমতি নিয়ে খাওয়ার দরকার ছিল, কথা কোন ঠিক কিনা বলেন? ওই আবু সালেহ মুসা জঙ্গি বলে, হুজুর আমি আসছি ক্ষমা চাওয়ার জন্য, আপনি আমার দয়া করে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে সাউমাই চিন্তা করে, রে কত আপেল চুরি করে খাইয়ালা, কত আপেল গাছ থেকে ফাইরা লইয়া জাগা, কত আপেল মানুষ নিয়ে গেছে, না বলে নিয়ে গেছে, আজ পর্যন্ত কেউ তো আসলো না ক্ষমা চাওয়ার জন্য। যেহেতু তারে পাইছি, তারা পেয়েছি তারে সারা যাবে না। বড় করে কর না, আল্লাহু আকবার। ওই যে বললাম রতনে রতন চিনে, ব্রহ্মণে চিনে মধু। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই তো ওই আবু সালেহ মুসা জঙ্গির হালতটা বুঝা ফালাইছে, হালতটা চিন্তা কইরা ফালাইছে, দইরা ফালাইছে। ও বন্ধু, ভালো জ্ঞানী ডাক্তাররা যখন ওই কোনো পেশেন্ট যায় ডাক্তারের কাছে, দেখবেন অনেক ডাক্তার আছে দেখাই রোগের নাম কইলে তো পারে, কথা কোন ঠিক কিনা বলেন? এমন অভিজ্ঞ মানুষ সমাজে আছে না নাই? ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই হুজুর গাউস পাকের নানা চিন্তা করে, তারা তো পাইছি সারা যাবে না, এমন ব্যক্তি পাই কোথায়? ওই আব্দুল্লাহ ইবনে সাউমাইয়ের ইচ্ছা ছিল তারে আটকাইয়া তার বেলায়েতের দরজাটা আরো বাড়াইয়া দিব। আর বড় করে কন্যা, আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, যেহেতু ওলি আউলার শান দিছেন, কিছু শান গেলে কোনো অসুবিধা আছে? ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি বাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা আনি ভাই, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এনি ভাই, পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এই আশাকেরা করি কি উপায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা আনি ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কর না, আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ডাক দিয়া কয়, আবু সালেহ মুসা জঙ্গি গো, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমার আমি মাফ করতে পারি, একটা শর্তে, তুমি রাজি আছো কিনা? ওই আবু সালেহ মুসা জঙ্গি কই, হুজুর আপেল খাইলাম মাত্র কয়েকটা কামড়, এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম ক্ষমা চাওয়ার জন্য, এরপর আবার আপনি বলতেছেন একটা কারণে আপনি মাফ করবেন। ও হুজুর, যেহেতু আমি আপনার বাগানের আপেল খাইছি, আমি তো অন্যায় করছি, আমি অন্যায়কারী, আমাকে যে কোনো স্বার্থে যে কোনো কারণে হোক আমাকে ক্ষমা তো নেওয়াই লাগবে, কথা
কথা কোন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি কই, হুজুর আমি অন্যায় করছি, ভুল করছি। ঠিক আছে হুজুর, আপনার কি শর্ত আমি জানতে চাই। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি, আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্ত। বলে কি শর্ত? যে তুমি আমার বাড়িতে বিনা বেতনে বিনা স্বার্থে 12 বছর যদি গোলামি করতে পারো। কয় বছর? 12 বছর গোলামি করতে পারলে ও আবু সালেহ মুসা জঙ্গি, তাইলে আমি তোমার এই আপেল খাওয়ার ক্ষমা করতে পারি। জোরে কর না আল্লাহু আকবার। ওই যে বলছিলাম আপেল তো একটা উসিলা, আপেল তো একটা উসিলা। এখানে আল্লাহ একটা বড় প্রেমের খেলা খেলাইছে। ও বন্ধুরি, ও মহেশ বেরের বাবা যেই মাত্র রাজি হয়ে গেছে, ওই আবু সালেহ মুসা জঙ্গি যেমন ওলি তেমন চিন্তা। উনি চিন্তা করে যদি 12 বছর গোলামি করার পরে এই আপেল খাওয়ার ক্ষমা নিতে পারি, অন্তত পক্ষে আমাকে আল্লাহর কাঠ গড়ায় আসামি হওয়া লাগবে না, আমার আল্লাহর কাছে লজ্জা পাওয়া লাগবে না। ও মুরব্বি আব্বারা, হাসর মে কিয়া জবাব হে মুস্তাফা কে সামনে, হাসর মে কিয়া জবাব হে আমার আল্লাহর সামনে। যারা অন্যায় করতেছেন, যারা নাফরমানি করতেছেন, এরা আমার আল্লাহ এবং নবীর সামনে মুখ দেখাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে বন্ধুরি, ও মহেশ বেরের বাবা, ওই আবু সালেহ মুসা জঙ্গি বিনা স্বার্থে বিনা বেতনে ওই আব্দুল্লাহ ইবনে সাউমাইর বাড়িতে খেদমত করে যাচ্ছে, গোলামি করে যাচ্ছে। একের পর এক মাস গেল, একের পর এক বছর গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 12 বছর সম্পূর্ণ হওয়ার পরে ওই আবু সালেহ মুসা জঙ্গি উনি ওনার কাপড় চোপড় গুছাইয়া উনি ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। ডাক দেখো, হুজুর, সুবহানাল্লাহ কন্যা, ও হুজুর আমার তো 12 বছর হয়ে গেছে, এবার আমারে ক্ষমা করেন, আমার বিদায় দেন, আমি এবার চলে যাব। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ডাক দিয়া কই, এ আবু সালেহ মুসা জঙ্গি, আমি তোমারে ক্ষমা করতে পারি, তবে আমার আর একটা শর্ত আছে। আল্লাহু আকবার কন্যা। এটা কার খেলা? কথা মানে কার খেলা? আল্লাহর খেলা। বোঝা বড় দেই, আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। ওই আবু সালেহ মুসা জঙ্গি বলে, ও হুজুর আমি আপনি না বলছেন 12 বছর গোলামি করার পরে আপনি আমার ক্ষমা করে দিবেন। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই বলে, আমি তো বলছি ক্ষমা করবা, এখনো তো ক্ষমা করি নাই, তুমি কি চাও না ক্ষমা নিতে? বলে হ্যাঁ আমি ক্ষমা নিতে চাই, তাহলে আমার আর একটা শর্ত মানলে আমি তোমার আপেল খাওয়ার ক্ষমা কইরা দিব। বন্ধুরে আমার আহার যেই মাত্র বলে ঠিক আছে হুজুর, এরপর যদি আপনি আমার ক্ষমা করেন, আমার আল্লাহ আমার ক্ষমা করে দিবে, আল্লাহর সামনে আমাকে লজ্জা পেতে হবে না। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, পারলে অন্যের মাল আপনি দায়িত্ব করে রাখবেন, আমানত করে রাখবেন, কিন্তু সাবধান সাবধান, আপনি কখনো কোনোদিন যান না কারো অন্যের মালে হাত দিয়েন না, অন্যের মালে লুপ দিয়েন না, অন্যের মালে আপনি লুপ কইরেন না। নবী আমার বলে, যদি কারো মালিকানা দিন থেকে একটা পাতাও ছিঁড়ে নিয়ে যায়, ওই পাতার জন্য সে আল্লাহর কাছে কাঠ করে দাঁড়াতে হবে, ওই মালিকে মামলা করবে, যতক্ষণ পর্যন্ত মালিক ক্ষমা না করবে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য যুবক ভাই, কি দরকার অন্যের সম্পদে হাত দেওয়ার? কি দরকার অন্যের আমানতদারিতায় হাত দেওয়ার? কি দরকার অন্যের মালে হাত দেওয়ার? কোনো দরকার নাই। আল্লাহ তোমার আমার রিজিক দিয়েই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কই, বান্দারা রে, ও মহেশ বেরের বাবা, কেন রিজিক নিয়ে চিন্তা করেন, কেন রিজিক নিয়ে ভাবেন? ও বন্ধুরে, আল্লাহ কই, আমি আমার বন্দারে দুনিয়াতে পাঠাইবার 50,000 বছর আগে আমি আমার বন্দারে দুনিয়ায় পাঠাইবার আগে 50,000 বছর আগে আমি আমার বন্দার রিজিক লেখাইছি, আমি আমার বন্দার তকদির লেখাইছি, আমল নামা লেখাইছি। এই জন্য যুবক ভাইরা, মহেশ বেরের বাবা দার্থহীন কণ্ঠে বলবেন, আপনি আমার রিজিকের মালিক একজন, তিনি কে? আপনি আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আপনি আমার মৌতের মালিক একজন, তিনি কে? ও বন্ধুরি, আপনি আমি চলি জমিনে, ও বন্ধু, ও মহেশ বেরের বাবা, কিন্তু জমিনে, দুনিয়ার জমিনে রিজিকের ফয়সালা হয় না, দুনিয়ার জমিনে
জমিনে হায়াতের ফায়সালা হয় না, দুনিয়ার জমিনে মৃত্যুর ফায়সালা হয় না। হুজুর তাহলে কোথায় হয়? আমরা বান্দা চলি জমিনে, আর হায়াত মওত রিজিকের ফায়সালা হয় আসমানে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু, যেহেতু আল্লাহ রিজিকের মালিক, রিজিক নিয়ে চিন্তা করার দরকার নাই। যেহেতু আল্লাহ হায়াতের মালিক, হায়াত নিয়েও চিন্তা করার দরকার নাই। যেহেতু আমরা মরণশীল, আল্লাহর হাতে মৃত্যু, ও বন্ধু চিন্তা করার দরকার নাই। তবে আল্লাহ মৃত্যু নিয়ে একটা চিন্তা করি, আল্লাহ মরণের সময় মহেশবের বাসিরে নবী দেখাইয়া কালেমা পড়াইবানি। কথা কোন ঠিক কিনা বলেন? ওই আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে গো, হুজুর, ও হুজুর গো, ঠিক আছে আমি আপনার পরে শর্ত রাজি। বলেন কি শর্ত? বন্ধুরে আমার ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ডাক দিয়া কয়, হে জঙ্গি মুসা রে, আমার একটা মেয়ে আছে কালা, আমার একটা মেয়ে আছে বুবা, আমার একটা মেয়ে আছে ল্যাংরা, আমার একটা মেয়ে আছে চোখে দেখে না। এমন একটা মেয়ের তুমি বিবাহ করলেই আমি তোমার ক্ষমা করতে পারি। যার জ্বালায় কে সে জানে, এগো যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিনে। এগো যার জ্বালায় কে সে জানে, এগো যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিনে। ওরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। ওরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে, মনের দুঃখ বুঝবে কেন বিনে। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জালা জোরাই না রে। ওরে ভিতরে লাই গেছে নবী দেখার স্বাদ রে, ওরে ভিতরে লাই গেছে নবী দেখার স্বাদ রে। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই যখন বলছে এমন মেয়ে বিবাহ করলে তোমার আমি ক্ষমা করতে পারি, ওই আবু সালে মুসা জঙ্গি ঠিক আছে বলো, হুজুর আমি বিয়েতে রাজি। যেই মাত্র বিবাহ সম্পন্ন হয়ে গেল, যেই মাত্র রাতের বেলা ওই আব্দুল্লাহ ইবনে সাউমাইর কন্যা আবু সালে মুসা জঙ্গির ঘরের মধ্যে ঢুকলো। ওই মুসা জঙ্গি ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, যেই মাত্র ওই মেয়েটা আমার ঘরে ঢুকছে, আমি দেখলাম তার সুন্দরের কাছে যেন ওই আসমানের চন্দ্র সূর্যের হার মানায়। আল্লাহু আকবার কোন, দুই হাত তুলুন, আল্লাহু আকবার, দুই হাত তুলুন, ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহর সাহাবত চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর নেক নজর চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে লাভ না লস?